আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। খুবই সহজ, ইউনিক এবং আনকমন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ঘরে থাকা উপকরণ আলু, ময়দা আর ডিম দিয়ে তৈরি করতে পারেন এই নাস্তাটি, যেটা সকালে বা বিকালে তৈরি করে পরিবারের সবাইকে পরিবেশন করতে পারবেন। দেখবেন সবাই এটা অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন আর আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। নাস্তাটি তৈরি করার জন্য লাগবে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এটি তৈরি করতে পারবেন। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ তেল। এখন তেলের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে নর্মাল পানি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন। পানি দিয়ে বেশ কিছুক্ষণ মেখে নিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন সামান্য তেল দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন এখানে 2টি আলু ঝুরি করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যানে সামান্য তেল দিয়ে হাফ চা চামচ জিরা দিয়ে দিচ্ছি। জিরা ফুটে আসলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর হাফ চা চামচ লবণ দিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে 1 চামচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচামরিচ পরে আবারও অ্যাড করব, তাই এই পর্যায়ে বেশি দিলাম না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা টেনে আসলে আলুটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমে সামান্য লবণ দিয়ে ফেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া। ডিমটাকে এখন আলুর সাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নেব। আমাদের ডিম আলুর পুরটা রেডি হয়ে গেছে। এই 20 মিনিটে ময়দার ডোটা অনেকটা স্টিকি হয়ে গেছে। এখন আমি এটাকে কয়েক ভাগে ভাগ করে নেব। একটি ছুরির সাহায্যে আমি ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে একটি ভাগ নিয়ে বেলে নেব লম্বালম্বি করে। সামান্য ময়দা ছিটিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। এখন ডিম আর আলুর পুরটা এক সাইডে দিয়ে দিচ্ছি। আর এখন 4-5 থেকে পানি লাগিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে আটকানো যায়। এখন অপর পাশ থেকে টেনে এইভাবে আলুর পুরটা ঢেকে দিচ্ছি। আর এই সাইডে আবারও পানি লাগিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এইরকম রোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটা নাস্তা তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো নাস্তায় রেডি করে নেব। আমার সব নাস্তায় তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলেও এটি ভেজে নিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে। এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। 2 পাশে যখন ব্রাউন কালার চলে আসবে তখন তেল ছড়িয়ে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন নাস্তাটা হয়ে গেছে। এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজার। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু সহজে এই নাস্তাটি তৈরি করতে পারবেন। সকাল বা বিকালে এই নাস্তাটি পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।